আমরা গতকালকে HTPGT পরীক্ষার মেরিট লিস্ট পেয়েছি, যার জন্য সবার মাঝে বর্তমানে একটা খুশির হাওয়া চলছে যে ত্রিপুরা সরকার শেষ পর্যন্ত HTPGT চাকরি দিচ্ছে এবং আমরা সেই আশায় বসে আছি টেট 1 টেট 2 ফায়ার সার্ভিস কিংবা জেল পুলিশ এক্সামের। সব কিছু মিলিয়ে আজকে একটা লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। ত্রিপুরা সরকারের অধীনে চারটে চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর 1 বছরের মধ্যে ত্রিপুরা সরকার বা সংশ্লিষ্ট দপ্তর পরীক্ষা নিয়েছে এবং পরীক্ষার রেজাল্ট পাবলিশ করেছে আজকে ডেটে। একটি চাকরি নয়, চারটে চাকরির রেজাল্ট একই দিনে পাবলিশ হয়েছে। আউট অফ 100 মার্কসের উপর ভিত্তি করে প্রথম রেজাল্টটা পাবলিশ হয়েছে, বাকি 3টা রেজাল্টও আমরা এক এক করে দেখে নেব। সবচেয়ে প্রথম যে চাকরি রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে সেটা হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে NPCB ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞাপন এসেছিল। সেই বিজ্ঞাপন মোতাবেক যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের মাঝে এক্সাম হয়েছে। মার্কস কত পেয়েছে আউট অফ 100 সেটা এখানে তুলে ধরা হয়েছে। রাকেশ দাস 41.75, সন্তোষ দাস 52.25। এখানে যারা যারা এক্সাম দিয়েছে এই ক্যাটাগরিতে সবারই কিন্তু এখানে নাম আছে। সবাই কিন্তু এখানে সিলেক্টেড নয়, এটা জাস্ট মেরিট লিস্ট রেজাল্ট, জাস্ট রিটার্নের রেজাল্ট। পোস্ট ওয়াইজ কিন্তু এখানে আপার ক্লাসে যারা যারা আছে, হাইয়েস্ট নাম্বারে যারা যারা আছে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপর কিন্তু আমরা পেয়ে যাব ফাইনাল মেরিট লিস্ট, এটা রিটার্নের রেজাল্ট, রিটার্নের মেরিট লিস্ট। এরপর আমরা পেয়ে যাব ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ চাকরির অফার এবং জয়নিংয়ের আপডেট। নেক্সট মেরিট লিস্ট বা রেজাল্ট আমরা দেখে নিচ্ছি এক নজরে। নেক্সট মেরিট লিস্টও এসেছে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর থেকে, ন্যাশনাল হেলথ মিশন থেকে। ফিজিওথেরাপিস্ট NPCDCS ক্যাটাগরিতে নিয়োগের বিজ্ঞাপন এসেছিল। এরপর 100 মার্কসের এক্সাম হয়েছে। সেই এক্সামের উপর ভিত্তি করে যারা যারা রেজাল্টে কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট এখানে প্রকাশিত হয়েছে। রোল নাম্বার ওয়াইজ এখানে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। 19 নাম্বার ক্যান্ডিডেটের নাম এখানে তুলে ধরা হয়েছে। সুজন দাস, সুব্রত চন্দ্র গুপ্তা, গীতাশ্রী চক্রবর্তী, গৌরব দেবনাথ, রমেন দেবনাথ, সাগর ঘোষ, কৃষ্ণ দাস, দেবাশিস দেব, রাহুল দাস, বিভা দেববর্মা, বাসন্তী রিয়াং, কর্ণজিৎ দাস, আকাশ দে, তনুশ্রী দাস, শর্মিষ্ঠা দেবনাথ, সৌগতাস ধর, সুদীপ দেবনাথ, শঙ্কর দেবনাথ, আংশুমান দাসগুপ্ত। এরপর বাইবা হবে, বাইবার পরে এই চাকরিটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ন্যাশনাল হেলথ মিশন অধীনে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করছে সোসাইটি ফর ইন্টারভেনশন ডেভেলপমেন্ট সোফেট। এই নিয়োগ প্রক্রিয়াটা করছে। ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর অধীনে সবাইকে কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে যখন ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল সিলেক্টেড লিস্ট পাবলিশড হবে। আমরা নেক্সট আপডেটে চলে যাচ্ছি। নেক্সট মেরিট লিস্ট ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর অধীনে ফিজিওথেরাপিস্ট দুইটা ক্যাটাগরি ভ্যাকেন্সি এসেছে, কিন্তু এটা ফিজিওথেরাপিস্ট DEIC ব্রাঞ্চে 43 নাম্বার, যেটা আইটেম নাম্বার। এই মেরিট লিস্টে যারা যারা স্থান পেয়েছে সঞ্জিত দাস, কৃষ্ণা দাস, রাহুল দাস এবং রাহুল রয়, এরা রিটেন এক্সামের রেজাল্ট অনুযায়ী মেরিট লিস্টে স্থান পেয়েছে। তারপর এর সাথে বাইবার যোগ হবে, তারপর এখানে ফাইনাল যে মেরিট লিস্টটা আছে সেটা প্রকাশিত হবে। নেক্সট যে মেরিট লিস্টটা এসেছে এটা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর তথা ন্যাশনাল হেলথ মিশন অধীনে রেডিওগ্রাফার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল। সোসাইটি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছে। এখানেও কিন্তু আউট অফ 100 কে কত পেয়েছে তার রেজাল্টটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। প্রসেনজিৎ দেব ইউআর ক্যাটাগরিতে 21.25, স্পৃহাশীল 38, শৈল কর 31.25। তারপরে যারা সিলেক্টেড বা মেরিট লিস্টে স্থান পেয়েছে সঞ্জয় দাস 42.25, অতনু দে ইয়ার ক্যাটাগরিতে 34, রুদ্রদীপ দে 50.50, সৌরভ ভৌমিক 32.75, সায়ন্দিতা সাহা 41, হীরক সরকার 21.25, পুলক বিশ্বাস 40.50। তাছাড়া কৌশিক দাস, পুষ্পিতা শর্মা, বিশ্বজিৎ মানিক, প্রীতম দেবনাথ, পমিতা দাস, তানিয়া আক্তার, মীনাক্ষী দেবনাথ, শুভম সিনহা, অন্বেষা বিশ্বাস, আশুতোষ সাহা, মেধা কর্মকার, বিবেকানন্দ ভৌমিক, মনীষ দাস, রূপম দেবনাথ, রণদীপ দাস, মানে এরা সবাই এই লিস্টে নাম এসেছে এবং তারা ফার্দার যে প্রসেস, ফার্দার বলতে এরপরে ইন্টারভিউর জন্য সবাই সিলেক্টেড এবং ইন্টারভিউতে যদি যে মার্কসটা আসবে তার সাথে বাইবাটা দুইটা অ্যাড করবে এবং কমিউনিকেশন স্কিল এবং কী কী এখানে প্রেফারেন্স দেওয়া হবে বা কী কী এক্সট্রা কারিকুলার এক্সপিরিয়েন্স আছে সেটাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। এরপর ফাইনাল মেরিট লিস্টে
নাম প্রকাশিত হবে। আশা করছি ত্রিপুরা সরকার অধীনে বাকি যে চাকরির মেরিট লিস্টগুলি সেটি শেষ পর্যায়ে আছে, এগুলো খুব শীঘ্রই প্রকাশ করে বেকার চাকরি হতাশী ভাই বোনদের মুখে হাসি ফোটানোর চেষ্টা আমাদের ত্রিপুরা সরকার, আমাদের ত্রিপুরা মন্ত্রিসভা, আমাদের ত্রিপুরার সমস্ত দপ্তর করবে। ধন্যবাদ।